15,000 কোটি টাকার লেনদেন, রিমান্ডে লাখ মিয়াকে জিজ্ঞাসাবাদ। প্রায় 70 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 15,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নারায়ণগঞ্জের 2,500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের লাখ মিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার কারাগার থেকে এনে দুদকের প্রধান কার্যালয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুল হায়াতের নেতৃত্বে একটি তদন্ত দল। গত 28 জুলাই আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। আজ ছিল রিমান্ডের প্রথম দিন। গত 6 মার্চ প্রায় 15,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নারায়ণগঞ্জের 2,500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের লাখ মিয়া ও তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে পৃথক 2 মামলা দায়ের করে দুদক। মামলার এজাহারে বলা হয়, নারায়ণগঞ্জের 2,500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাখ মিয়ার বিরুদ্ধে 55 কোটি 23 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার 49 ব্যাংক হিসাবে 14,376 কোটি লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্ত্রী মাহমুদা বেগম ও লাখ মিয়াকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 14 কোটি 59 লাখ টাকার সম্পদের প্রমাণ মিলেছে। এছাড়া তার 14 ব্যাংক হিসাবে 461 কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় অভিযোগ আনা হয়েছে। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।